ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি আলোচনা করব 2024 সালের যারা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের ভূগোল বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র তৈরি করেছি। যে মডেল প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কোশ্চেনের ধরন একই রকম থাকবে, অর্থাৎ যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই রকম প্রশ্ন কিন্তু আমি তৈরি করেছি। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো, প্রতিটি প্রশ্ন আমার সাথে তোমরা তৈরি করো, দেখবে তোমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হবে না। তাহলে প্রশ্নগুলো দেখে নিই। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভূগোল মডেল প্রশ্নপত্র। ফুল মার্কস হচ্ছে তোমাদের 35 নাম্বার থাকবে, টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথম প্রশ্ন, ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান, উক্তিটি কার? উত্তর হবে ভিদাল দে লা ব্লাস। 2 নম্বর প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত? এটা হবে জীব ভূগোল। নিম্নলিখিত কোনটি সমাজের অঙ্গ? এটা হবে সামাজিক ভূগোল। মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকেই সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে আইনস্টাইন। এবার দেখো, বিবৃতি আছে। এ বিবৃতি কি বলছে না, মহাবিশ্বের উৎপত্তির পর্যায়ে হাইড্রোজেন ও হিলিয়াম সৃষ্টি হয়। কারণ হচ্ছে আরে হাইড্রোজেন কণায় একটিমাত্র প্রোটন ও নিউট্রন থাকে, অধিক উষ্ণতা ও ঘনত্বে দুটি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে হিলিয়াম সৃষ্টি করে। এখানে দেখো উত্তর হবে এ এবং বি উভয়ই সঠিক, এবং আর হলো এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত? 6371 কিমি। 7 নম্বর হচ্ছে আইসল্যান্ডের কাফলা ইন্দোনেশিয়ার কাকাতোয়া কী ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? এটা হবে বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি। রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে দেখা যায়, এটা হবে শীট। রাজস্থানের পোখরান ভূমিকম্পের মূল কারণ ছিল কি না, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, 2004 সালের 26শে ডিসেম্বর উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে এ পাতের নিচে বি পাত প্রবেশ করায় ভয়াবহ সুনামি সংঘটিত ছিল। এ এবং বি পাত দুটি হলো বার্মা প্লেট এবং ভারতীয় প্লেট। 11 নম্বর প্রশ্ন, হাইগ্রোস্কোপিক নিউক্লি বা জলকর্ষী কণারূপে বায়ুমণ্ডলে কাজ করে কে? নো অ্যারোসল। কোন প্রক্রিয়ার অভাবে ট্র্যাটোস্ফিয়ারে সবসময় শান্ত থাকে? উত্তর হবে বাষ্পীভবন। 13 নম্বরে দেখো, ট্র্যাটোস্ফিয়ার স্থলে জলকণার উপস্থিতিতে নৈসর্দ্যুতি মেঘ সৃষ্টি করে। 2 নম্বর, ক্লস্ডিয়াম হলো একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। 3 নম্বর, ওজোন হলো একটি গন্ধবিহীন গ্যাস। তাহলে এখানে অপশানের মধ্যে কোনটা ঠিক? কেবল 2 নম্বরটা হচ্ছে সবথেকে ঠিক, বাকিগুলো কিন্তু সঠিক নয়। নিচে ছকটি সম্পূর্ণ করো। সম্মেলন এবং সাল, ভিয়েনা সম্মেলন 1985, মন্ট্রিল কত হবে? লন্ডন 1985, কোপেনহেগেন 1992। তাহলে মন্ট্রিল হবে 1987। হাইড্রোগ্রাফিক সায়েন্স নামে পরিচিত ভূগোলের কোন শাখা? এটা হবে মানবীয় ভূগোল। ভূগোলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক ক্রিয়াকলাপ হলো সম্ভাবনাবাদ। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের শাখাটি গড়ে উঠেছে সাংস্কৃতিক ভূগোল। মানুষের অনেক ক্ষেত্রেই প্রকৃতি নির্ধারিত ঘটনাগুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রকৃতি তার পূর্ব নির্ধারিত পরিণামের দিকেই এগোয়। মানুষ কেবলমাত্র তার বিচার বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির মাধ্যমে পরিণামে পৌঁছানোর সময়কে বিলম্বিত করতে পারে। উপরিউক্ত বর্ণনার মাধ্যমে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? উত্তর হবে এটা নব্য নিয়ন্ত্রণবাদ। নিচের কোনটি বেমানান সঠিক বেমানান আর কি, সঠিকভাবে নয়? উত্তরটা হবে কি উন্নয়ন ভূগোল, শিল্পের সমস্যা দূরীকরণের পরিকল্পনা। সফটওয়্যার নির্মাতা নিম্নোক্ত কোন অর্থনৈতিক স্তরের সঙ্গে যুক্ত? সফটওয়্যার নির্মাতা, এটা হবে 4র্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে। 22 নম্বর হচ্ছে ব্ল্যাক কালার ওয়ার্কার কাদের বলা হয়? উত্তর হবে এটা দুটা দেওয়া হয়ে গেছে, এটা বিয়ের উত্তরটা হবে খনিজ আহরণে নিযুক্ত কর্মীদের বলা হয়। যারা খনিজ সম্পদ উত্তোলন করে আর কি বা সংগ্রহ করে, তাদের কিন্তু এটা ব্ল্যাক কালার ওয়ার্কার বলা হয়। ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষি ও পশুপালনকে কেন্দ্র করে নিম্নলিখিত কোন শিল্প গড়ে উঠেছে? উত্তর হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 24 ভারতের মিল্ক সিটি বলা হয় কাকে? গুজরাটের আনন্দ। এবারে সত্য মিথ্যা আছে, এইভাবেই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। পুরো প্রশ্নগুলো দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। সত্য মিথ্যা নির্বাচন করো। বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয়ে থাকে। উদ্যান কৃষির মাধ্যমে বাজার বিক্রির উদ্দেশ্যে শাকসবজির চাষকে পোমাম কালচার নামে পরিচিত। ইক্ষু গাছ থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিয়ের উত্তরটা দেখো, বিয়ের 1-টা ট্রু হচ্ছে বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয়। 2-টা ফলস হচ্ছে উদ্যান কৃষির মধ্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে শাকসবজির কাজকে ওলেরো কালচার বলা হয়। পোমাম কালচার বিভিন্ন ফলের চাষকে বলা হয়। আর লাস্টেটা ইক্ষু গাছ থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, এটা সত্য। তাহলে ট্রু। কোনটি সঠিক নির্বাচন করো? পম্পাস অঞ্চলে গৈচ্ছি নামক এক প্রকার আদিম উপজাতি সম্প্রদায় বসবাস করে। 2 নম্বরে আয়রন পাইরাইট লোহার আকরিক। তুলার বিজ্ঞানসম্মত নাম হলো জ্যাসপিয়াম হারবাসিয়াম। এটা উত্তর হবে কেবল 1 এবং 3 হচ্ছে সঠিক, অর্থাৎ পম্পাস অঞ্চলে গোচ নামক এক প্রকার আদিম উপজাতি বসবাস করে এবং তুলার বিজ্ঞানসম্মত নাম হলো জ্যাসপিয়াম হারবাসিয়াম। 27 হচ্ছে কফি উৎপাদক অঞ্চলগুলিকে ক্রমাণু অনুযায়ী সাজাও। ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম এবং কলম্বিয়া। কফি উৎপাদক কোনখানে বেশি হয় সেই ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে 3 দেখো, সিয়েরটা তোরটা 3 নম্বর ব্রাজিল, 3-2 সবথেকে যেটা
অনুযায়ী বলেছে, ক্রমানুযায়ী 3, 2, 1, 4 এবং 5 তিন, অর্থাৎ ইউথিওপিয়া, 2 নম্বরে হচ্ছে ইন্দোনেশিয়া, 1 নম্বরে হচ্ছে ব্রাজিল, 4 নম্বরে হচ্ছে ভিয়েতনাম, 5 নম্বরে হচ্ছে কলম্বিয়া। এইগুলোতে ইক্কু চাষ ভালো হয়। ত্রিভুবন রাজপথটি বিস্তৃত ভারতের বিহারের রক্সল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত। ত্রিভুবন রাজপথ নিচের কোনটি সঠিক? সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে, এটা আমরা জানি সঠিক। ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় চীনকে, এটা সত্য না মিথ্যা? ব্রিটিশ উপনিবেশিকতার সময় মায়ানমারের নাম ছিল ইয়াঙ্গন, এটা ঠিক। ভুটানকে বলা হয় ভূমিকম্পের দেশ, এটা কিন্তু ঠিক নয়। তাহলে ঠিক হবে কেবলমাত্র 1 এবং 3 হচ্ছে সঠিক, বাকি দুটো কিন্তু সঠিক নয়। পশ্চিমঘাট পর্বত হলো একটি তির্যক চ্যুতি স্তূপ পর্বত। কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে সুবর্ণরেখা। ন্যাশনাল ওয়াটার গ্রিডে জাতীয় জল সংযোগ গঠনের প্রস্তাব আসে কোন দুটি নদীকে কেন্দ্র করে? উত্তর হবে গঙ্গা ও কাবেরী। স্তম্ভ মিলাও। পাকিস্তানের জীবনরেখা হচ্ছে সিন্ধু। ভাগরানাকাল বাঁধ হচ্ছে শতদ্রু নদীর উপর। স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্রকে। বসুন্ধরা জলপ্রপাত হচ্ছে অলকানন্দাতে সৃষ্টি হয়েছে বসুন্ধরা জলপ্রপাত। তাহলে এ থেকে যে অপশনটা আছে এটা হবে। জিআইএসের মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি কি? তথ্য সংগ্রহ করা। এই দেখো আমি 35টি প্রশ্ন তোমাদের কাছে করেছি। তোমরা আশা করছি যে এই রকমের প্রশ্ন তোমাদের মধ্যে আসবে। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তোমাদের খুবই কাজে লাগবে। তোমাদের 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সবাইকে অগ্রিম অভিনন্দন।